অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিম পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর অঞ্চলে সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। সম্প্রদায় ভেদ ভুলে অসহায় এক হিন্দু পরিবারের শ্রাদ্ধা অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিরিংপুর গ্রামের বাসিন্দা মদন বাগদি, বয়স ৬০ বছর, সম্প্রতি এক দুর্ঘটনায় মারা যান তিনি ৬ই জুলাই। তার অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে দেখা দেয় চরম আর্থিক সংকট। হিন্দু ধর্মীয় রীতিনীতিতে শ্রাদ্ধানুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভাবের কারণে সেই আয়োজন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়ান পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম এবং তার স্বামী জাহির আব্বাস মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। পরিবারটির সঙ্গে কথা বলে তারা আশ্বাস দেন, শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে তারা বহন করবেন। সোমবার সকালে যথাযথ নিয়মে শুরু হয় শ্রাদ্ধানুষ্ঠান। পঞ্চায়েত প্রধান নিজে তত্ত্বাবধান করে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের আয়োজন করেন। খাবার পরিবেশন থেকে শুরু করে অন্যান্য ধর্মীয় রীতিনীতিও যথাযথভাবে পালিত হয়। এই উদ্যোগে খুশি গোটা গ্রামবাসী। স্থানীয় চিকিৎসক ডক্টর দিলীপ দত্ত বলেন, মৃত্যুর দিন থেকেই পঞ্চায়েত প্রধান পরিবারটির পাশে ছিলেন। আজকের শ্রাদ্ধানুষ্ঠান নিজে হাতে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব এখনো অটুট। এই প্রসঙ্গে ফজিলা বেগম জানান, মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে। এর আগেও বহু গরিব অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি। আগামীতেও সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। গ্রামের সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন ফজিলা বেগম। আজকের এই মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল আরও একবার বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। একটা ব্রিমপুর একটা গ্রামে, সেখানে একজন দুস্থ পরিবারের একজন মানুষ মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তা তার মানে শ্রাদ্ধের কাজে আমি এসেছিলাম তার সাহায্য হাত বাড়ানোর জন্য। কেমন লাগছে এই ধরনের কাজ করে? খুব ভালো লাগছে। আমরা তো সবসময় মানুষের পাশে, মানুষের সাথেই থাকি। এই ধরনের কাজ অনেক রকম করেছি, আপনারা তো জানেন। সবসময় আমি মানুষের পাশেই আছি। আপনার নাম? আমার নাম ফজিলা বেগম, লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। না, এরকম ঘটনাই প্রথম দেখলাম। শুধু আজকে বলে নয়, এর আগেও মরার দিন থেকেও প্রধান আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছে। সেও বলে গেছে যে কোনো অসুবিধা হলে আমাদের কাছকে তুমি যাবে। সেখানে আমিও নিজে এখানে প্রেজেন্ট। আজকে কি করা হচ্ছে? আজকে তার যেটা শ্রাদ্ধ শান্তি ক্রিয়া, তার আজকে শেষ। আজকে হচ্ছে আমাদের বাস শ্রাদ্ধ, যেটাকে বলা হয়। কি আয়োজন করা হয়েছে? আয়োজন ভাত, ডাল, ছেঁচড়া, মাছ, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি। আয়োজনটা কে করলো? আয়োজনটা করেছে প্রধান। কি বলবেন প্রধানকে? প্রধানকে আমাদের যথেষ্ট শুভেচ্ছা দেওয়া রইল আমাদের গ্রামবাসীর তরফ থেকে। আপনার নাম? আমার নাম অশোক সামন্ত, বাড়ি বিরিংপুর। আমাদের অঞ্চলে বিরিংপুর বলে একটি গ্রাম আছে। সেখানে কয়েকদিন আগে একটি লোক মারা যান অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে। তা আমাদের প্রধান সেখানে তখনই এসে তার খবরাখবর নিয়ে তাৎক্ষণিক যে তার ক্রিয়াকর্ম যে করতে হয় তার সাহায্য নানা রকম সেদিন করেছিল। এবং সাধ্যে তো উনি কথা দিয়েছিলেন যে সাধ্যের সময় আমি থাকবো বা করব। সাধ্যের কিছু খরচা উনি দিয়েছেন। এই যে আজকের দিনে যে চারিদিকে যে চলছে, যে হিন্দু মুসলমান যে একটা সব সাম্প্রদায়িক একটা ইয়ে লাগিয়ে দিচ্ছে, কিন্তু এটা আমাদের এখানে যে দেখলে সেটা সেসম্ভব মনে হবে না। উনি মুসলিম হয়েও আমাদের এই সাধ্যের দিনে এসে এখানে যে জড়ো হয়েছেন এবং তিনি এখানে সব থেকে পরিবেশন করলেন। এটা হচ্ছে আমাদের হিন্দু মুসলমানের একটা ভ্রাতৃত্বের বলুন আর যাই বলুন, একটা এখানে সবাইকারই যে মিল আছে তার ওই একটা দৃষ্টান্ত তুলে ধরা। আমরাও সেটা মনে করি। আমাদের এখানে সব কোনো রকম আমাদের হিন্দু মুসলমান বলে আমরা চিন্তা করি না। বাড়িতে আমাদের যখনই যে কাজ হয় সবাইকারই বাড়িতে দেখেছি তারা হিন্দু মুসলমান মিলে একসঙ্গে আমরা কাজ করি। আমাদের এখানে সেরকম ভাব নেই। আপনার নাম? আমার নাম ডক্টর দিলীপ দত্ত, বাড়ি রামগোপালপুর।